বাংলাদেশের এক ছোট্ট গ্রামের পাশে ছিল একটি পুরাতন শ্মশান ঘাট। জায়গাটার নাম ছিল কালীগঙ্গা শ্মশান। দিনের বেলা লোকজন খুব একটা ভয় পেত না, কিন্তু রাত হলেই কেউ ওই দিকে যেত না। গ্রামের মানুষ বলতো সেখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। গ্রামের এক যুবক ছিল, নাম তার রাশেদ। সে খুব সাহসী ছিল এবং এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। গ্রামের বয়স্ক লোকেরা তাকে অনেকবার সাবধান করেছিল। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে গল্প হচ্ছিল, হঠাৎ একজন বলল, রাশেদ, তুই যদি এত সাহসী হোস তাহলে আজ রাত 12টায় শ্মশান ঘাটে গিয়ে একটু ঘুরে আয়। সবাই হেসে উঠল। রাশেদ বলল, ঠিক আছে, আমি আজই যাব। দেখে তো কি আছে সেখানে। রাত প্রায় 12টা বাজে। আকাশে অদ্ভুত নীরবতা, বাতাসে যেন কেমন ঠান্ডা গন্ধ। হাতে একটা লণ্ঠন নিয়ে রাশেদ শ্মশানের দিকে হাঁটা শুরু করলো। শ্মশানের কাছে পৌঁছতেই সে লক্ষ্য করলো চারিদিকে কেমন নিস্তব্ধতা। গাছের পাতা পর্যন্ত নড়ছে না। দূরে একটা পোড়া চিতার পাশে ধোঁয়া উঠছে। রাশেদ একটু থেমে গেল। নিজে মনে মনে বলল, ভয় পাওয়ার কিছু নেই। সে ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ তার কানে এলো ফিস ফিস করে কথা বলার শব্দ। রাশেদ চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। কিছুক্ষণ পর আবার সেই শব্দ, কে এসেছো, কে এসেছো। রাশেদের গা কাটা দিয়ে উঠল। সে বলল, কে কে কথা বলছো? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। ঠিক তখনই দূরে একটা সাদা কাপড় পরা মানুষের মতো কিছু নড়তে দেখা গেল। রাশেদ ভাবলো হয়তো কেউ এসেছে। সে কাছে গেল, কিন্তু কাছে যেতেই সে বুঝলো ওটা কোনো মানুষ না, ওটা একটা পুরনো কবরের উপর ঝুলে থাকা কাপড়। সে একটু হাসলো নিজের উপর, ভয় পেয়ে যাচ্ছি নাকি। হঠাৎ পিছন থেকে একটা ভারী কণ্ঠ শোনা গেল, এত রাতে এখানে কেন এসেছো? রাশেদ চমকে ঘুরে দাঁড়ালো। একজন পুরো মানুষ দাঁড়িয়ে আছে। তার গায়ে পুরনো ধুতি আর কাঁধে একটা কাপড়। রাশেদ বলল, আপনি কে? বুড়ো লোকটি ধীরে ধীরে বলল, আমি এই শ্মশানের দেখাশোনা করি। রাশেদ একটু স্বস্তি পেল। সে বলল, গ্রামের লোকজন বলছিল এখানে নাকি ভূত আছে, তাই দেখতে এলাম। বুড়ো লোকটি অদ্ভুতভাবে হাসল। সে বলল, সবাই দেখতে আসে, কিন্তু সবাই ফিরে যেতে পারে না। রাশেদের বুক ধক করে উঠল। সে বলল, মানে? বুড়ো লোকটি কোনো উত্তর দিল না, শুধু সামনে হাঁটতে শুরু করলো। রাশেদ তার পিছু নিল। তারা একটা পুরনো চিতার কাছে এসে দাঁড়ালো। বুড়ো লোকটি বলল, আজ থেকে ঠিক 10 বছর আগে এখানে এক ছেলের দেহ পোড়ানো হয়েছিল। রাশেদ জিজ্ঞেস করলো, তারপর? বুড়ো লোকটি ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখ দুটো লাল হয়ে উঠেছে। সে বলল, সেই ছেলেটা খুব সাহসী ছিল। সেও বলেছিল ভূত বলে কিছু নেই। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, তার নাম কি ছিল? বুড়ো লোকটি ধীরে ধীরে উত্তর দিল, রাশেদ। এই কথা শুনে রাশেদের হাত থেকে লণ্ঠন পড়ে গেল। চারিদিকে হঠাৎ বাতাস বইতে শুরু করলো। সে আবার
তাকালো বুড়ো লোকটার দিকে, কিন্তু সেখানে কেউ নেই। শুধু দূরে শোনা গেল একটা ভয়ানক হাসি, হা হা হা। রাশেদ দৌড়ে পালাতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় মনে হয় শ্মশান থেকে বের হতে পারছে না। সব পথ একই রকম লাগছে। হঠাৎ সেখানে দেখলো সামনে একটা নতুন কবর খোঁড়া। কবরের পাশে একটা কাঠের ফলক। সে কাঁপতে কাঁপতে ফলকে লেখা পড়ল। সেখানে লেখা রাশেদ, মৃত্যু আজাদ। তারপর হঠাৎ পেছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়ল। একটা কণ্ঠ বলল, এবার তুই এখানেই থাকবি। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশান ঘাটে গেল। তারা দেখলো মাটিতে একটা লণ্ঠন পড়ে আছে, আর তার পাশে মাটিতে গভীর পায়ের দাগ, যেন কেউ দৌড়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু রাশেদকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। গ্রামের লোকেরা আজও বলে, রাত 12টার পরে যদি কেউ কালীগঙ্গা শ্মশানের পাশ দিয়ে যায়, তাহলে মাঝে মাঝে শোনা যায় একটা কণ্ঠ, কে এসেছে, কে এসেছে। দর্শক বন্ধুরা, গল্পটি সংগ্রহ করা হয়েছে চ্যাট জিপিটি থেকে। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।